গুড মর্নিং এভরিওয়ান। জিকই দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 5 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রতিটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, তো ভিডিওটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে মরুভূমির ঘূর্ণিঝড় 2024 সামরিক মহড়া 2024 সালের জানুয়ারিতে ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে? সামরিক মহড়াটার নাম হচ্ছে মরুভূমির ঘূর্ণিঝড় 2024, অর্থাৎ ডিজার্ট সাইক্লোন 2024। এটি এ মাসের ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে? এখানে আমাদের উত্তর হবে ইউএই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। তো আমরা এখানে মিলিটারি এক্সারসাইজ পড়ছি, যার নাম কি? যার নাম ডিজার্ট সাইক্লোন 2024, ভারত এবং ইউএর মধ্যে হয়েছিল। আচ্ছা, কবে থেকে? না, 2রা জানুয়ারি থেকে কবে পর্যন্ত চলবে? 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। তাহলে 2রা জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে। কোথায় হচ্ছে? রাজস্থানের থর মরুভূমিতে হচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটি এই কারণে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে কারণ 2024 আমাদের প্রথম সৈন্য অভ্যাস বা মিলিটারি এক্সারসাইজ হলো এই ডিজার্ট সাইক্লোন 2024। এই কারণে কিন্তু এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, এখানে ইউএর কথা বলা হয়েছে, তাহলে ভারতের সঙ্গে ইউএর হচ্ছে। তাহলে ইউএর ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে আবু ধাবি। আচ্ছা, ইউএর মুদ্রা কি? দিরহাম। ঠিক আছে, আজ আমি এই প্রশ্নে কি করব না 2023 সালের যত মিলিটারি এক্সারসাইজ হয়েছিল বা আমরা পড়েছিলাম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ওই সব ইম্পর্ট্যান্ট এক্সারসাইজগুলি একটু রিভাইজ করাবো। তো খেয়াল করে শুনবে, প্রতিটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো সামনের পরীক্ষায় কিন্তু আসার খুব সম্ভাবনা। বছরের প্রথমে শুরু হয়েছিল ব্রাইট স্টার এক্সারসাইজ 2023, ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল। কোথায় করেছিল? না, মিশরে করেছিল। আচ্ছা, অসিনডেক্স এক্সারসাইজ 2023, এটি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল। অসিনডেক্স নামের ভিতরে দেখো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আইএনডি, তাহলে এরকমভাবে মনে রাখতে হবে যে অসিনডেক্স 2023 এক্সারসাইজ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া কোথায় হয়েছিল? সিডনিতে হয়েছিল, অস্ট্রেলিয়ার সিডনিতে। আচ্ছা, সি ক্যাট 2023 এক্সারসাইজ, এটিতে কিন্তু ভারত প্রথমবার অংশ নেয় এবং এটি হয়েছিল সিঙ্গাপুরে। তরং শক্তি এক্সারসাইজ, ইন্ডিয়ান এয়ারফোর্সের এটি এক্সারসাইজ, এটি হবে কবে হবে? এটি 2024 সালে হবে, তারপরে এবছরই এটি হবে। আচ্ছা, প্যাসেজ এক্সারসাইজ, এটি হচ্ছে ভারত এবং সৌদি আরবের মধ্যে হয়েছিল, সৌদি আরবের জেড্ডাতে হয়েছিল। আচ্ছা, তালিসমান সাবরি এক্সারসাইজ, ভারত এই এক্সারসাইজে কী ছিল? অবজারভার কান্ট্রি ছিল এবং এটি অস্ট্রেলিয়াতে হয়েছিল। আচ্ছা, মালাবার এক্সারসাইজ কাদের মধ্যে হয়? কোয়াড দেশের মধ্যে মালাবার এক্সারসাইজ হয়। কোয়াড দেশের সদস্য কারা? না, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএসএ। এটি অস্ট্রেলিয়াতে হয়েছিল। কমোডো এক্সারসাইজ, ভারত অংশ নেয় এবং এটি ইন্দোনেশিয়াতে হয়েছিল। জিম্যাক্স 23 এক্সারসাইজ, ভারত এবং জাপানের মধ্যে হয়েছিল, এটি বিশাখাপত্তনমে হয়েছিল। এছাড়া জাপানের সঙ্গে ধর্মা গার্জিয়ান, বীর গার্জিয়ান হয়েছিল, সেটি জাপানে হয়েছিল। তো প্রতিটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখবে এবং একটি খাতা এবং কলম নিয়ে তোমরা এগুলি লিখেও নিতে পারো, নোট করে নিতে পারো, খুব ভালো হয়, পরে তোমরা বাড়িতে রিভাইজ করতে পারো। নেক্সট, স্যালভেক্স এক্সারসাইজ, ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল, কেরালার কোচিতে হয়েছিল স্যালভেক্স এক্সারসাইজ। নমেডিক এলিফ্যান্ট এক্সারসাইজ, যেটি ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে হয়েছিল, মঙ্গোলিয়ার উলান বাটোরে। আল মাহাদ আল হিন্দি এক্সারসাইজ, এটি ভারত এবং সৌদি আরবের মধ্যে হয়েছিল, এটি সৌদি আরবে হয়েছিল। একতা এবং ইকুইভ্যালেন্ট এক্সারসাইজ, ভারত এবং মালদ্বীপের মধ্যে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটি। সমুদ্র শক্তি এক্সারসাইজ, ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়েছিল, ইন্দোনেশিয়ার বাটামে হয়েছিল। আচ্ছা, সাগর কবচ এক্সারসাইজ, ইন্ডিয়ান কোস্ট গার্ডের এটি এক্সারসাইজ, এটি পশ্চিমবঙ্গে হয়েছিল। সাগর কবচ এক্সারসাইজ। আচ্ছা, অজয় ওয়ারিয়ার, ভারত এবং ইউকের মধ্যে হয়েছিল। কঙ্কন এক্সারসাইজ, ভারত এবং ইউকের মধ্যে হয়েছিল, যেটি আরব সাগরে হয়েছিল।
আচ্ছা, কোপ ইন্ডিয়া এক্সারসাইজ ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল, এটি পশ্চিমবঙ্গে হয়েছিল। স্লাইনেক্স এক্সারসাইজ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল, শ্রীলঙ্কার কলম্বোতে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গে তাহলে কোন কোন এক্সারসাইজ হয়েছিল? সাগর কবচ এক্সারসাইজ, যেটি ইন্ডিয়ান কোস্ট গার্ড করেছিল পশ্চিমবঙ্গে, আর হচ্ছে কোপ ইন্ডিয়া এক্সারসাইজ, যেটি ভারতের সঙ্গে আমেরিকার হয়েছিল পশ্চিমবঙ্গে। এই দুটো কোশ্চেন একটু খেয়াল রাখবে। নেক্সট, বোল্ড কুরুক্ষেত্র এক্সারসাইজ, এটি ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হয়েছিল রাজস্থানে। সিমেক্স এবং অগ্নিওরিয়ার এক্সারসাইজ ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হয়েছিল। ফ্রিঞ্জেক্স এক্সারসাইজ ভারত ফ্রান্সের মধ্যে হয়েছিল, তিরুবনন্তপুরমে হয়েছিল। অ্যাফিনডেক্স এক্সারসাইজ ভারত এবং 25টি আফ্রিকান দেশের মধ্যে হয়েছিল, পুনেতে। ডাসলিক এক্সারসাইজ ভারত এবং উজবেকিস্তানের মধ্যে হয়েছিল, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। সাইক্লোন ওয়ান এক্সারসাইজ, এটি ভারত এবং মিশরের মধ্যে হয়েছিল, রাজস্থানে। আচ্ছা, যুদ্ধাভ্যাস এক্সারসাইজ, এটি ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল, আমেরিকার আলাস্কাতে। FTX 2023 এক্সারসাইজ, এটিতে ভারত প্রথম অংশ নেয় এবং এটি রাশিয়ার মস্কোতে হয়েছিল। চক্রবাত এক্সারসাইজ, এটি ইন্ডিয়ান নেভির দ্বারা করা এবং গোয়াতে হয়েছিল। সম্প্রীতি এক্সারসাইজ ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছিল, মেঘালয়ের উমরাইতে হয়েছিল। সম্প্রীতি নামের ভিতরেই বাংলা বাংলা মনে হচ্ছে, সেই জন্য এটি খেয়াল রাখতে হবে, ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছিল, মেঘালয়ের উমরাওতে। আচ্ছা, এশিয়ান 01 এক্সারসাইজ, এটি প্রথম আসিয়ান দেশের মধ্যে হয়েছিল, নামের ভিতরেই মনে হচ্ছে আসিয়ান দেশ, আসিয়ান। ইন্দোনেশিয়ার নাটুনা দ্বীপসমূহে হয়েছিল। আচ্ছা, হারিমাউ শক্তি এক্সারসাইজ ভারত এবং মালয়েশিয়ার মধ্যে হয়েছিল, এটা মেঘালয়ের উমরাওতে হয়েছিল। মিলান এক্সারসাইজ ইন্ডিয়ান নেভির দ্বারা হবে, মিলান এক্সারসাইজ, যেটি বিশাখাপত্তনমে 2024 সালে। তাহলে মেঘালয়ের উমরাওতে এখানে দেখো মিল আছে, সাম্প্রতিক এক্সারসাইজ মেঘালয়ের উমরাওতে হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে, আর হারিমাউ শক্তি এক্সারসাইজ ভারত এবং মালয়েশিয়ার মধ্যে, সেটি মেঘালয়ের উমরাওতে হয়েছিল। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল রাখবে। নেক্সট, জায়েদ তলোয়ার এক্সারসাইজ, এটি ভারত এবং ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে হয়েছিল, দুবাইতে। কাজিন্দ এক্সারসাইজ ভারত এবং কাজাকিস্তানের মধ্যে হয়েছিল, কাজাকিস্তানের ওয়াটারে। আচ্ছা, কাজিন্দ নামের ভিতরেই লেখা রয়েছে কাজ ইন্দ। আচ্ছা, অস্ত্র শক্তি এক্সারসাইজ, এটি ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সারসাইজ, অন্ধ্রপ্রদেশের এয়ারফোর্স স্টেশন যেটি আছে সেটি হচ্ছে সূর্যলঙ্কা, ওখানে হয়েছিল, সূর্যলঙ্কা। আচ্ছা, এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স সমর এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করেছিল। তো এই প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট, যে এখানে কোন এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা করা হয়েছিল? সমর এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা করা হয়েছিল। আচ্ছা, মিত্রশক্তি এক্সারসাইজ, মিত্রশক্তি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল, পুনেতে হয়েছিল। অস্ট্রাহিন্দ, অস্ট্রাহিন্দ এক্সারসাইজ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল, নামের মধ্যেই রয়েছে, এটি অস্ট্রেলিয়ার পার্থে হয়েছিল। সূর্য কিরণ এক্সারসাইজ ভারত এবং নেপালের মধ্যে হয়েছিল, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে। তো এখানে আমরা 39টি এক্সারসাইজ কিন্তু তোমাদের সঙ্গে রিভাইজ করালাম। তো প্রতিটা কোশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট, তো খেয়াল রাখবে, এগুলো একটু নোট করে নিও। এর থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে সামনের যেসব কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তো খেয়াল রাখবে সেইগুলি। পরের কোশ্চেন, FIH হকি 5S বিশ্বকাপ 2024 কোথায় 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে? তো এখানে আমাদের উত্তর হবে ওমানে। তো এই প্রশ্ন এই কারণে তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট যে এটি এর প্রথম সংস্করণ বা ফার্স্ট এডিশন হচ্ছে, কিন্তু FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ 2024 প্রথম হচ্ছে, অর্থাৎ ফার্স্ট এডিশন। আচ্ছা, কোথায় হবে? এটি হবে ওমানের রাজধানী, ওমানের রাজধানী মাস্কাটে হবে, ওমানের রাজধানী মাস্কাটে হবে। এটি এ মাসের শেষের দিকে হবে, জানুয়ারির শেষের দিকে, অর্থাৎ মেন্স এবং ওমেন্স দুটো টুর্নামেন্টই হবে। ভারতীয় ওমেন্স টিমে ক্যাপ্টেন কে আছেন? ক্যাপ্টেন আছেন রজনী প্রতিমারেপু, এটি একটু খেয়াল রাখবে। তো FIH হকি 5S বিশ্বকাপ 2024 হতে চলেছে কোথায়? ওমানের রাজধানী মাস্কাটে। পরের কোশ্চেন, 16th অর্থ কমিশনের চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? না, 16th অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে
অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া। তো সম্প্রতি কেন্দ্র সরকার অরবিন্দ পানাগড়িয়াকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেন। আচ্ছা, এই নাম ছাড়াও তোমাদের কি আরও একটি নাম মনে রাখতে হবে, সেটি হচ্ছে ঋত্বিক রঞ্জনম পাণ্ডে। ঋত্বিক রঞ্জনম পাণ্ডে, ইনি হচ্ছে 16th অর্থ কমিশনের সচিব হয়েছেন। তো এর নামও কিন্তু ইম্পর্টেন্ট। অরবিন্দ পানাগড়িয়ার নাম তোমরা পূর্বেও শুনেছ, বলো তো কোথায় শুনেছ? নীতি আয়োগের উপ চেয়ারম্যান ছিলেন 2015 সাল থেকে 17 সাল পর্যন্ত নীতি আয়োগের উপ চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি কি ছিলেন? একজন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মুখ্য আর্থিক পরামর্শদাতা ছিলেন। 2012 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। বর্তমান তিনি কি করেন না, বর্তমান তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসরের কাজ করছেন। তো এখন কোন অর্থ কমিশন চলছে? এখন হচ্ছে আমাদের 15th অর্থ কমিশন চলছে, অর্থাৎ 15th ফিনান্স কমিশন চলছে। তো এর চেয়ারম্যান কে বর্তমানে? এন কে সিং, অর্থাৎ নন্দকিশোর সিং। আচ্ছা, এই অর্থ কমিশন কত পর্যন্ত চলবে? চলবে হচ্ছে 31শে জানুয়ারি 2026। 31শে জানুয়ারি 2026 পর্যন্ত এই 15th অর্থ কমিশন চলবে। এরপর 1 এপ্রিল 2026 থেকে সামনের 5 বছরের জন্য এই 16th অর্থ কমিশনের সময় থাকবে, যার চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া হয়েছেন। তো এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, অর্থ কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? অর্থ কমিশন 280 নম্বর অনুচ্ছেদে রয়েছে। তো তোমাদের যদি প্রশ্ন আসে, আচ্ছা বলো তো প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন কে সি নিয়োগী। অর্থ কমিশনের কাজ কি হয়? অর্থ কমিশনের কাজ হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর এর ভাগাভাগি করা বা ট্যাক্সগুলি ভাগ করা। আচ্ছা, এখানে অপশানগুলির মধ্যে রয়েছে, আমরা দেখছি হীরালাল সামারিয়া। হীরালাল সামারিয়াকে না, হীরালাল সামারিয়া হচ্ছে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার হয়েছেন, সম্প্রতি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন হয়েছেন। আচ্ছা, আবার আরেকটা অপশান হচ্ছে প্রবীণ কুমার শ্রীবাস্তব, তিনি হচ্ছে চিফ ভিজিলেন্স কমিশনার, অর্থাৎ সিভিসি হয়েছেন। এই অপশানগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট, প্রতিটা অপশান ইম্পর্ট্যান্ট, আমরা অনেকবার কিন্তু এগুলি রিভাইজ করিয়েছি, তো এগুলি একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, কঙ্গোর প্রেসিডেন্ট কে হন? তাহলে সম্প্রতি কঙ্গোর প্রেসিডেন্ট কে হয়েছেন না, সিদাক ফেলিক্স শিশেকেডি। কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেডি। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোয়ের একবার আবার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন ফেলিক্স শিশেকেডি, মানে ইনি পরপর দুবার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন। তো ফেলিক্স শিশেকেডি 24শে জানুয়ারি 2019 সাল থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। আচ্ছা, 2023 সালের ডিসেম্বরে শিশেকেডি 70% ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। শিশেকেডি হলেন একজন কঙ্গোলিজ রাজনীতিবিদ, যিনি কিনশাসার প্যালাইস দে লা নেশনে থাকেন। আচ্ছা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর এর রাজধানী কি? রাজধানী হচ্ছে কিনশাসা। প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেডি, প্রধানমন্ত্রীকে সামা লুকন্ডে। জনসংখ্যা কত? 9.59 কোটি 2021 সালের তথ্য অনুযায়ী। অফিসিয়াল ভাষা হচ্ছে ফরাসি এবং মুদ্রা হচ্ছে কঙ্গোলিজ ফ্রাঙ্ক। তো এগুলি একটু খেয়াল রাখবে।